মানসী রায়, হ্যাঁ আপনি পানপাড়া থেকে আসছেন। হ্যাঁ, সবাইকে জয় যিশু, সবাইকে ধন্যবাদ। আপনার যে সাক্ষ্য আছে, আপনার 10 বছর ধরে বাতের সমস্যা ছিল, হ্যাঁ, আপনি খুলে বলুন। আমার 10 বছর ধরে আমার শুধু এই এই আঙুলের গিঁট থেকে একদম পায়ের গিঁট পর্যন্ত সবসময় শরীরটা ফুলে থাকতো, আর প্রত্যেকটা গিঁটে গিঁটে ব্যথা হয়ে থাকতো। আমি উঠতেও পারতাম না, বসতেও পারতাম না। বসলে আবার খুব আস্তে আস্তে করে উঠতাম, আবার শুলে উঠতে পারতাম না, এরকম হতো। এইভাবে লাইফ চলতে থাকে হ্যাঁ, 10 বছর ধরে। 10 বছর ধরে এরকম হতো। যদি আপনি উঠে বসতেন তো খুব অসুবিধা হতো হ্যাঁ। আপনার। আর এইভাবে যখন লাইফ চলতে থাকে, একটা টাইমে আপনি পুরো বিছানায় পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, আপনি বলুন সেই সময়ের। 2 বছর আমি বিছানায় পড়ে গেছিলাম, তখন একদমই উঠতে পারতাম না। একদম একটা লেপকে 4 ভাঁজ করে আমাকে শুতে হতো, না হলে আমি শুতেই পারতাম না। এমনি তো বসতেই পারতাম না, কোনো কিছু বেশ নরম জায়গা ছাড়া আমি না শুতে পারতাম না বসতে পারতাম। আর যদিও বিছানায় উঠতাম তো খুব আস্তে আস্তে, মানে কোনো রকম টাচ, আর কারো গায়ের টাচ আমি নিতে পারতাম না। কেউ যদি আমাকে এরকমও করে দিত তাহলে আমি তো ওরে বাবরে আমি মরে গেলাম গো, তো এত ব্যথা তোমার? আমি বলছি হ্যাঁ আমার এত ব্যথা, আমার কেউ কাছে আসবে না। আমি একদম মানে কারো গায়ের টাচই নিতে পারতাম না, এমন হতো। তো যখন ওই প্রবলেমগুলো এইভাবে আপনার লাইফে হাবি হয়, মতলব পুরো একদম আপনি নিজে বলছেন যে বিছানায় থাকতেন, হ্যাঁ, লেপকে পুরো একদম 4 ভাঁজ 4 করে। ভাঁজ করে তবে আমি শুতাম। যদি বাইরে শুতাম, দুয়ারে যখন বেরাতাম একবার করে, সকাল থেকে দুপুর পর্যন্ত থাকতাম, তখন একটা লেপকে 4 ভাঁজ করে আমাকে শুতে হতো। একটা ভাঁজে তো আমি শুতেই পারতাম না, পুরো ব্যথা গোটা গায়ে, একদম এই গিট থেকে একদম আঙুলের পায়ের নিচে বসে। তো আপনার টয়লেট, বাথরুম এগুলো কিভাবে আপনাকে কে সাহায্য করতো? আমি যেতে পারতাম না, আমার স্বামী আমাকে তুলে নিয়ে বাথরুমে দিয়ে আসতো, আবার বাথরুম থেকে যখন হয়ে যেত টয়লেট, তখন আবার আমাকে নিয়ে আসতো, এনে আবার শুয়ে পড়তাম সেখানে। মানে আপনার স্বামী সবকিছু করিয়ে দিতেন করতো। ওই সময়গুলো, মতলব 2 বছর ধরে একদম। 2 বছর ধরে আমি বিছানায় পড়েছিলাম লাগাতার, শুধু ডাক্তার আর বাড়ি, ডাক্তার আর বাড়ি। মতলব ওই সময়গুলো পুরো একদম আপনার কাজ বাজ তো পুরো টোটালি বন্ধ হয়ে সব গিয়েছিল। বন্ধ। আর আপনার জন্য আপনার হাজবেন্ডকে অনেক টাইম কাজও কামাই করতে হতো, হতো। বাড়িতে উনি থাকতেন। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে 15 একবার করে ডাক্তারখানা নিয়ে যেতে হতো। তো এইভাবে যখন লাইফ চলতে থাকে, খাওয়া দাওয়াতেও প্রবলেম আসে আপনার। হ্যাঁ, আপনি বলুন। কিচ্ছু খেতে পারতাম না, যা খেতাম মনে হতো অল্প খেলেই যেন অনেক কিছু খেয়ে ফেলেছি। আর বেশি কিছু খেতে পারতাম না, গ্যাস অম্বল হতো, হাঁটাচলা করতে পারতাম না, শুধু শুয়ে থাকতাম। কিচ্ছু খেয়ে হতো না, হজম হতো না। মতলব কোনো কিছু যদি খাচ্ছেন তো সেটাও পেটে হজম হতো না। না। তো এইভাবে লাইফ চলতে থাকে, হ্যাঁ। লাইফ ধীরে ধীরে পুরো একদম দুর্বল হতে থাকে। হ্যাঁ, দুর্বল হতো শরীর। কারণ সেই সময়গুলো কিছু আপনি খেতেই না। পাচ্ছিলেন না। এইভাবে যখন লাইফ চলতে থাকে, ওই সময়গুলোকে আপনি ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, তখন ডাক্তার দেখাচ্ছিলাম। আপনি বলুন। যখন ডাক্তার দেখাই, 2-3 জায়গায় দেখিয়েছি, সেখানেও কিছু হয়নি। লাস্ট টাইম মেমারিতে ওই গোস্বামী বলে, ওখানে দেখালাম। দিয়ে তখন যখন ও গোস্বামীকে দেখাই, তখন ও দুবার দেখানোর পর তখন ও বললো, দেখো তোমার এই যে রোগ, এই রোগের আমি চিকিৎসা করতে পারবো না, দাঁড়াও। আমার মেয়ে তো কলকাতায় থাকে, ও ডাক্তার, ওকে আমি ডাকি। মেয়েকে ওপর থেকে নিচে ডেকে নিয়ে এলো, দিয়ে মেয়েকে সব কিছু আমার দেখালো, কাগজপত্র দিয়ে। ওর মেয়ে বললো যে ঠিক আছে, তোমাকে দেখতে হবে না, আমি দেখবো। দিয়ে তখন ওর মেয়ে যখন একবার ট্রিটমেন্ট করার পর রক্ত পরীক্ষা করে, প্রায় 8-10 বার রক্ত পরীক্ষা করে, প্রত্যেক সপ্তাহে রক্ত পরীক্ষা করে, সপ্তাহে রক্ত পরীক্ষা করে। রক্ত পরীক্ষা করতে করতে একদিন রক্ত আর পেলোই না, শরীরের মধ্যে আর রক্তই পেলো না। দিয়ে তখন বললো, তুমি খাওয়া দাওয়া করো, আবার 1 সপ্তাহ খাওয়া দাওয়া করো, তারপরে তুমি আবার আসবে। তারপরে 1 সপ্তাহ খেলাম, তারপরে আবার গেলাম, তারপরে আবার রক্ত নিল। রক্ত নিয়ে বললো, তোমার এই রক্ত রিপোর্ট ভালো নয়, তোমাকে বাইরে রক্ত রিপোর্ট পাঠাতে হবে। নাহলে তাই পাঠাতে কত লাগবে? বললো 4,000 টাকা, শুধু রক্ত রিপোর্টটা বাইরে পাঠাবো লাগবে। দিয়ে যা হোক করে পয়সা জোগাড় করলাম, তারপরে রক্ত বাইরে পাঠালো। দিয়ে বাইরে থেকে রিপোর্ট এলো। তখন যখন রিপোর্ট আসে, তখন আমার স্বামী আমাকে বাইরে বার করে দিয়ে বললো যে কি রক্ত রিপোর্ট, কি হয়েছে আমাদেরকে খুলে বলো। তখন ওরা বললো যে যে রক্ত রিপোর্ট, সেই রক্ত তোমার স্ত্রীর যে রক্ত আছে শরীরের মধ্যে, সেই রক্তটা পয়জেন, হয়তো 1 মাস বাঁচবে, হয়তো প্রথমে কিডনি ড্যামেজ করবে, তারপরে লিভার ড্যামেজ করবে। আর এখানে এর তো চিকিৎসা হয়ই না, একমাত্র কলকাতায় একটা হসপিটাল আছে, সেখানে যদি এর চিকিৎসা হয় তো যত দিন বাঁচবে তো তত দিন ওষুধ খেয়ে যেতে হবে। তো ওই সময়গুলো আপনার লাইফ পুরো একদম একদম শেষ হয়ে গেছিল। আমি তো ভাবতেই পারিনি যে আমি আবার বাঁচবো। তো
তো ওই সময়গুলো ওইভাবে চলতে থাকে, চিকিৎসক পুরো ডিক্লেয়ার করে দিয়েছিল যে হ্যাঁ। এর চিকিৎসা না এখানে হয় অ্যাভেলেবেল না। হয়ই না না। একমাত্র কলকাতাতেই একটা হসপিটাল আছে, সেখানে শুধু ওই রোগেরই চিকিৎসা হয়। তো তখন লকডাউন ছিল, আমরা কলকাতাতেও যেতে পারিনি, লকডাউন থাকার কারণে ওই সময় আপনারা কলকাতা চিকিৎসাও করাতে চিকিৎসাও করাতে পারিনি কো। তো ওইভাবে যখন চলতে থাকে দেখছেন যে বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, এইভাবে চলতে থাকে, ফিরসে আপনারা জাদুটোনাও করান। হ্যাঁ বাড়ির লোক জাদু টোনা করে, 3-4 জায়গায় জাদু টোনা করায়। এখানে বলে যে এটা করলে তোমার সুস্থ হয়ে যাবে, এটা করলে সুস্থ হয়ে যাবে। তো ফিরসে বাড়ি আসি আবার যাকে তাই, সেই কোনো কিছু হাল হচ্ছে না, জাদুটোনা করাতেও কিছু কোনো হাল হয়নি, কিচ্ছু হাল বরং হচ্ছে না, প্রবলেম বেড়ে গিয়েছিল। প্রবলেম বেড়ে যাচ্ছে। এইভাবে হতে হতে 10 বছর পুরো কেটে যায়। হ্যাঁ 10 বছরের মধ্যে নানান প্রবলেম পুরো জড়িয়ে হ্যাঁ, গিয়েছিল। কিছু এক দিনে একটা রকম আর কি। মানে এক সপ্তাহ যদি এটা হচ্ছে তো তার পরের সপ্তাহ আর একটা রোগ মনে হচ্ছে যেন এসে ধরছে। এইভাবে লাইফ চলতে হ্যাঁ। থাকে। তো ওই সময়গুলো আপনার পরিবার কি দুসরা আত্মীয়রা, আপনাদের কাছের যে আত্মীয়রা হ্যাঁ। ছিল, তারা সেই সময় কি ভাবছিল? সবাই ভাবছে, সবাই দেখতে আসছে, প্রত্যেক সপ্তাহে কেউ না কেউ দেখতে আসছে, কিন্তু দেখতে এসে সবাই কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে, যে মনে হয় আর বাঁচাতে পারবো না। মতলব আপনাদের কাছের লোক, আপনাদের আত্মীয়রা যারা ছিল, প্রায় প্রত্যেক সবাই সপ্তাহে লোকে লেকে এসে দেখে দেখতে যাচ্ছে। আসতো, হ্যাঁ আর আপনাকে দেখতো, আর সবাই কেঁদে কেঁদে বাড়ি সবাই ফিরতো। কান্না করে বাড়ি যেত, বলতো যে মনে হয় আর বাঁচবে না গো। তো আপনিও কিছু বুঝতে পেরেছিলেন সেই সময়? হ্যাঁ আমিও বুঝতে পারতাম, আমার আর শরীরে কোনো জোর ছিল না, আমি যে নিঃশ্বাসটা নেবো সেই নিঃশ্বাসটাও নিতে পারতাম না। আর রাত্রিরে আমি ঘুমোতে পারতাম না, কিন্তু উঠে বসে থাকতাম, আমি খালি ভাবতাম আমি নিঃশ্বাসটাও নিতে পারছি না, তাহলে মনে হয় আমি আর বাঁচতে পারবো না গো। এইভাবে আপনার লাইফ চলতে থাকে, পুরো একদম দুঃখের মধ্যে ভরে গিয়েছিল, হ্যাঁ সব আশা খতম, শেষ হয়ে গিয়েছিল সব। একদম, যে আমি আর বোধহয় আর বাঁচবো না। আমার রক্ত রিপোর্ট যদি খারাপ হয় তাহলে আমি কি, আমার শরীরে তাহলে কি স্যার ইয়ে থাকবে, রক্তটাই তো খারাপ, যেখান থেকে সব কিছুর ইয়ে হয় সেখানে, সেটাই যদি খারাপ হয় তাহলে আমি তো সব কিছু শেষ হয়ে যাবে আমার আস্তে আস্তে। তো আপনি বাঁচার আশা পুরো ছেড়ে পুরো দিয়েছিলেন। ছেড়ে দিয়েছিলাম। তো প্রার্থনার কথা কিভাবে আপনারা জানতে পারেন? আপনারা প্রার্থনার কথা আমার প্রতিবেশীর মাধ্যমে আমি জানতে পারি। যখন আপনি প্রথমবার প্রার্থনার কথা জানতে পারেন, প্রার্থনায় আসেন আপনি, আপনাকে নিয়ে আসা হয়, সেই সময় আপনার কন্ডিশন কেমন ছিল? কন্ডিশন এমনি আমি হেঁটেই এসেছিলাম, কিন্তু আমার শারীরিক অবস্থা ভালো ছিল না, মানে আমি একদম খুব শরীর দুর্বলতার মধ্যে এসেছিলাম। তো এইভাবে যখন প্রথম দিন আসেন আপনি, গায়ে কোনো জোর ছিল না, না প্রথম দিন এসে দেখছেন যে লোকরা ওয়ার্শিপ করছে, লোকরা ঈশ্বরের মহিমাকে করছে, লোকরা সাক্ষ্যকে দিচ্ছে, সাক্ষ্য শুনে সেই হ্যাঁ। সময়গুলো কেমন লাগছিল আপনার? সাক্ষ্য শুনে আমার বিশ্বাস বাড়তে লাগলো যে সকলে যদি এত বড় বড় রোগ থেকে ফিরে হতে পারে, জীবিত ঈশ্বর আছে, আমারও রক্তকে নিশ্চয়ই ঈশ্বর চেঞ্জ করতে পারবে। তো এই বিশ্বাস আপনি বাড়তে থাকেন, বাড়তে থাকে। কন্টিনিউ প্রার্থনায় আসা যাওয়া করতে হ্যাঁ। থাকেন, প্রার্থনা আসতে থাকেন, ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন, হ্যাঁ ফায়ার প্রার্থনাকে রিসিভ করতে থাকেন, হ্যাঁ ঈশ্বরের দাসের দেওয়া সেই অভিষিক্ত অয়েল আপনি ডেলি ব্যবহার করতেন আপনার হ্যাঁ। বডিতে। যখন এইভাবে লাইফ চলতে থাকে, তারপর কি চেঞ্জিং হয় আপনি বলুন? আমার তো আগে যখন রক্ত ওরম রিপোর্ট ওরম হয়েছিল তখন গোটা গা দেখতাম ফুলে থাকতো, মানে লাল হয়ে যেত, যখন কেউ যেন কাঁচা কঞ্চি করে যেমনি কাউকে মারলে যেরকম লাল স্পট পড়ে যায় সেরকম থাকতো, কিন্তু তারপরে আস্তে আস্তে দেখি সেগুলো সব আর এমনি নর্মাল হয়ে যায়, আর ব্যথা ফোলাগুলো সব কিছু আস্তে আস্তে কমতে থাকে। মতলব প্রার্থনা জোড়ার পর জীবিত ঈশ্বর আপনাকে টাচ করে, হ্যাঁ যে বিমার যে প্রবলেম আপনার লাইফ মধ্যে ছিল, হ্যাঁ তো সেই সারে প্রবলেম থেকে জীবিত ঈশ্বর আপনাকে কমপ্লিটলি ফ্রি সুস্থ আর চাঙ্গা করে। হ্যাঁ। জোর সে মহিমা করে সকলে, हालेलुया जोर से हालेलुया हालेलुया जोर से हालेलुया से। हालेलुया जोर से जो से हालेलुया हालेलुया। जोर से হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনুক। ইনি 10 বছর ধরে বাতের সমস্যায় ভুগছিলেন। ইনি নিজে বলছেন আর হাতের গিঁটে গিঁটে, পায়ের গিঁটে গিঁটে যন্ত্রণা ব্যথা হতো, ওনার গোটা শরীর ফুলে থাকতো, শরীরের প্রতিটা অংশ ব্যথা থাকতো, ইনার উঠতে বসতে প্রচণ্ড অসুবিধা হতো। আর এইভাবে যখন লাইফ চলতে থাকে, একটা টাইমে ইনি বিছানায় পড়ে যান। যখন বিছানায় পড়ে গিয়েছিলেন সেই সময় ইনি নিজে কোনো কিছুই করতে পারছিলেন না। ইনার খাওয়া দাওয়া, ইনার টয়লেটে যাওয়া, ইনার স্নান করা সব কিছু ইনার হাজব্যান্ড করতো। আর এইভাবে যখন লাইফ চলতে থাকে সেই সময়গুলো ইনি নিজে বলছেন অনেক ট্রিটমেন্ট ইনারা চালিয়েছেন, পান্ডুয়াতে, মগরাতে, মেমারিতে। এইভাবে যখন ট্রিটমেন্ট ইনারা চালাতে থাকেন, এইভাবে চলতে থাকে। যখন ফার্স্ট টাইম ট্রিটমেন্ট নিজে কোনো যে মেমারিতে যখন
ডাক্তারের কাছে চিকিৎসা করাচ্ছিলেন, সেখানে সেই চিকিৎসক फिर से दूसरा কোনো চিকিৎসকের কাছে নাকে ট্রিটমেন্ট করাতে বলে। আর যখন दूसरा কোনো জায়গায় ট্রিটমেন্ট হয়, সেই জায়গাতেও সেখানে যখন ট্রিটমেন্ট চলতে থাকে এনার 8 থেকে 10 বার রক্ত রিপোর্ট হয়। আর রক্ত রিপোর্ট যখন করানো হয়, চিকিৎসক এনাকে পুরো একদম ডিক্লেয়ার করে দেয় এনার পরিবারের লোককে যে এনার রক্ত রিপোর্ট ভালো নয়, এনার রক্ত পুরো খারাপ আছে, পয়জন আছে, আর সেই কারণে ইনি আর বেশি দিন বাঁচবেন না, ইনি আর 1 মাস মতো বাঁচবেন। তো আপনারা ভালো মন্দ এনাকে খাওয়ান, আর এটাই শেষ, আর কিছু নেই। হালেলুয়া। তো এইভাবে যখন এনাদের লাইফ, এনার পরিবার জীবনে এইভাবে যখন চলছিল, আর ইনি সেই সময়গুলো নিজেও বুঝতে পেরেছিলেন, কারণ ইনি শুনেছিলেন যে সেই কথাগুলো। আর সেই সময়গুলো এনার আত্মীয়রা দেখতে আসতো এনাকে, আত্মীয়রা যখন দেখতে আসতো সবাই কেঁদে কেঁদে বাড়ি ফিরতো। আর সেই ঘটনা এনাদের জীবনে পুরো স্মরণীয় ছিল। আর এইভাবে যখন চলতে থাকে, একদম লাইফ বরবাদ হয়ে গেছিল। ইনি নিজে বলছেন আমি বোধহয় আর বাঁচবো না, কারণ ইনি নিজেও জানতে পেরেছিলেন আমার রক্ত প্রয়োজন আছে, আমার রক্ত পুরো খারাপ হয়ে গেছে। আর সেই কথাগুলো এনাকে ডেলি সাতাতো। আর ইনার লাইফ প্রথম দিন যখন প্রার্থনা আসেন, সেই সময় এনার কন্ডিশন সত্যি খারাপ ছিল। নিজে বলছেন পুরো দুর্বলতার সহিত তিনি এসেছিলেন। যখন দুসরাদের সাক্ষ্য ইনি শুনছিলেন, সেই সময় প্রথম দিন এসে সাক্ষ্য শুনে এনার খুব ভালো লাগছিল। আর ইনি নির্ণয় নিয়েছিলেন যে লোকরা যদি এত বড় বড় রোগ থেকে ফ্রি হচ্ছে, তো আমিও ফ্রি হব, আমিও সুস্থ হব, আমিও জীবিত ঈশ্বরের মহিমাকে করব। এইভাবে লাইফে এনার বিশ্বাস বাড়তে থাকে, কন্টিনিউ প্রার্থনা আসতে থাকেন, ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন, অভিষিক্ত অয়েল কন্টিনিউ ব্যবহার করতে থাকেন। ঈশ্বরের দাস যখন ঘোষণা করতেন, আর সেই ঘোষণাগুলো ইনি বিশ্বাস সহকারে রিসিভ করতে থাকেন। আর ইনি নিজের নির্ণয় নিয়েছিলেন যে এটাই শেষ রাস্তা আমার লাইফে, আমি প্রভুকে নিজের জীবন দিয়ে দেবো, আমি প্রভুকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করব। আপনি তারপর স্বীকার করেছিলেন প্রভুকে। যখন ইনি প্রভুকে স্বীকার করেন, তারপর না লাইফে পুরো রীতিতে, পুরো চারি দিশাতে না লাইফে পুরো খুশি আসে, না লাইফ চেঞ্জ হতে থাকে ধীরে ধীরে। আর কমপ্লিটলি জীবিত ঈশ্বর এনাকে ফ্রি সুস্থ চাঙ্গা করে। এখন কতদিন হচ্ছে ফ্রি আছেন? এখন 1 বছর হচ্ছে ফ্রি আছে। 1 বছর আছে, 1 বছর হয়ে গেছে, কোনো আর প্রবলেম নেই? না, আর কোনো আগে যা প্রবলেম হতো মানে শারীরিক দিক দিয়ে, বডিতে, আর সেইগুলো কোনো কিছু হয় না। এখন পুরো রীতিতে ফ্রি আছে। এখন চলতে ফিরতে পাচ্ছেন। হ্যাঁ, এখন আর কোনো প্রবলেম নেই, কাজ বাজও করতে পারছেন, সব কিছু মাঠে সব কিছু নিজে করছেন, সব নিজে একদম। সকলে জোরসে এই বড় ব্লেসিং এর জন্য হালেলুয়া, জোরসে জোরসে মহিমা করুন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। जोर से महिमा हो, हाथ के उठिए, हालेलुया से जोर से हालेलुया। हर एक व्यक्ति के जाना दरकार আছে, যখন সব কিছু মানুষ মনে করে যে আমার লাইফে সব কিছু শেষ হয়ে গেছে, আর শুধুমাত্র একটা রাস্তা খোলা থাকে, একটা দরজা খোলা থাকে, সেটা হচ্ছে প্রভু যিশু। হালেলুয়া। কারণ চিকিৎসক পুরো ডিক্লেয়ার করে দিয়েছিল এনাকে আর 1 মাস শুধুমাত্র ইনি বাঁচবেন। আপনাকে চিকিৎসক এমন বলেছিল আপনাদের পরিবারের লোককে যে 1 মাস বাঁচবে, আর 1 মাস বাঁচবে। আস্তে আস্তে প্রথমে লিভার ড্যামেজ করবে, তারপরে কিডনি ড্যামেজ করবে, কিন্তু এর রোগের আর কোনো চিকিৎসা নেই, এরকম চিকিৎসক পুরো ডিক্লেয়ার করে দিয়েছিল। কিন্তু প্রভুকে জেনেছেন, প্রার্থনা এসেছেন, জীবিত ঈশ্বর আপনাকে ছুঁয়েছে, আর পুরো রীতিতে ফ্রি, একদম পুরো রীতিতে চাঙ্গা। কত বছর হচ্ছে ফ্রি? 1 বছর। 1 বছর হচ্ছে পুরো ফ্রি আছে আমি এখন। ওই প্রবলেম কতদিন আগে দেখা দিয়েছিল? প্রার্থনা আসার আগে থেকে? হ্যাঁ, প্রার্থনা আসার আগে। প্রার্থনা কতদিন জুড়ে আছেন? 2 বছর হচ্ছে। 2 বছর? হ্যাঁ, 1 বছর হয়ে গেছে, কমপ্লিট ফ্রি আছে, এখন আর কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম। সকলে জোর সে মহিমা করি, জোর से হাত কে উঠিয়ে হালেলুয়া সহিত উঠে দাঁড়িয়ে সকলে এই বিগ ব্লেসিং এর জন্য। সেখানে চিকিৎসক ডিক্লেয়ার করে দিয়েছিল, কিন্তু জীবিত ঈশ্বর, ডাক্তারদের ডাক্তার, তিনি মহান, তার দ্বারা সবকিছু সম্ভব। এনাকে স্পর্শ করে আর জীবিত ঈশ্বর পুরো রীতিতে এনার জীবনে আশার আলোকে দেয়, এনাকে নতুন লাইফকে দেয়। জোর से মহিমা করি, জোর से ঈশ্বর কাজ দ্বারা প্রমাণ করছে যে প্রভু জীবিত ঈশ্বর, প্রভু মহান ঈশ্বর। আরেকটি বার হাত কে উঠিয়ে খুশি খুশি আনন্দ সহিত এই বিগ ব্লেসিং এর জন্য, নতুন জীবন দেওয়ার জন্য জোর से